আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর কাজ দেখিয়েছিলাম। ইনসার্ট মেনুর কাজ দেখিয়েছিলাম। আর আমাদের যে কোর্সটি চলছে সেটা হচ্ছে বেসিক কম্পিউটারের উপরে, বেসিক কম্পিউটার 2026। তো আজ আমরা দেখাবো কীভাবে আপনি মানে ইনসার্ট মেনুর কাজটা আমরা কীভাবে করতে পারি। তো ইনসার্ট মেনুতে আমরা গত ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম সেটি হচ্ছে পিকচার। এই পিকচার পর্যন্ত দেখিয়েছিলাম কীভাবে আমরা একটা পিকচার নিয়ে আসবো। এরপরের মেনুতে কি আছে, অনলাইন পিকচার। যদি আপনি অনলাইন থেকে কোনো পিকচার কালেক্ট করতে চান, তখন এটাতে ক্লিক করলে আপনি যে কোনো ড্রাইভ বা সার্চের মাধ্যমে হোক বা ব্রাউজারের মাধ্যমে হোক সেখানে গিয়ে আপনি সার্চ করতে পারবেন। এটার আসলে কোনো কাজে লাগে না, এটার কোনো প্রয়োজনই পড়ে না। সাধারণত ডাউনলোড করা পিকচার বা ক্রিয়েট করা পিকচার থাকে, সেগুলা আমাদের ব্রাউজার থেকে আমরা নিয়ে নিতে পারি। এরপর থাকে শেপ। বিভিন্ন ধরনের শেপ এখানে আছে। আপনার যদি কোনো শেপের প্রয়োজন হয়, ধরুন আপনি এই যে স্টার শেপ যদি চান, জাস্ট এখানে ওটার উপরে ক্লিক করে জাস্ট শেপটি ধরে আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এই যে একটি শেপ চলে আসছে। এবার আপনি চাইলে এই শেপের মধ্যেও কিছু লিখতে পারবেন, ঠিক আছে। এই যে আপনি এখানে চিকন মোটা সব করতে পারবেন, যেমন ইচ্ছা তেমন করে নিতে পারবেন। এই যে এটা ধরে যদি আপনি মুভ করেন তাহলে এটা আকার পরিবর্তন হয়। যাই হোক, এটা অনেকটা ডিজাইনের কাজ। এরপর আপনার এখানে কালার, আপনি যদি চান যে আপনি ফিল কালার চেঞ্জ করে দিবেন, দেখুন এখন আপনার এই কালারটা আছে, আমি এখন এই কালারটা করে দিতে চাচ্ছি। ও শেপের কালার, শেপের কালার আচ্ছা, আমার ওটা ফিল কালার হয়েছে। হ্যাঁ, এখন আমি যদি শেপ কালার চাই, শেপ কালারে ক্লিক করব। শেপ কালারে ক্লিক করে জাস্ট এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিব, আউটলাইন এটা। আর এটা শেপ কালার। এই যে শেপে যে কালার দেব, ধরুন আমি স্টোরের কালার কেমন হয়, এমন হয় এবং আমি শেপের আউটলাইনের কালারটা রেড কালার দিয়ে দিতে চাচ্ছি। এই যে এই ধরনের শেপ আপনি এখান থেকে নিতে পারবেন, এবং আরও অনেক শেপ আছে, চাইলে আপনি এখান থেকে ওভাল নিতে পারবেন, ঠিক আছে। এভাবে যদি শেপের প্রয়োজন হয়, শেপগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এইগুলো হচ্ছে শেপের কাজ। এবং যদি আপনি চান যে এখান থেকে আপনি ডিলিট করবেন, জাস্ট শেপের উপরে ক্লিক করবেন এবং ডিলিট বাটনে ক্লিক করবেন। শেপের উপরে ক্লিক করবো, ডিলিট বাটনে ক্লিক করবো, তাহলে আপনার শেপ ডিলিট হয়ে যাবে। এটা গেল আপনার শেপের কাজ, শেপ। এরপর আছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের কাজ কি, আপনি যদি স্মার্ট আর্টে ক্লিক করেন, এখানে বিভিন্ন ধরনের আপনি অপশন পাবেন। লিস্ট আকারে পাবেন, তারপরে আপনি প্রসেস আকারে পাবেন, বিভিন্ন ধরনের আপনি শেপ এখান থেকে স্মার্ট আর্ট পাবেন। সেটা যদি আমরা এটাতে ক্লিক করি, এরপর যদি ওকে করি, দেখুন এই যে আপনার, আমরা আগের শেপটা ডিলিট করে দিয়ে আসি। আগের শেপটা ডিলিট না করে এখন আপনার স্মার্ট আর্ট আপনি যদি চান এখানে কোনো কিছু লিখবেন। এই যে একটি শেপ স্মার্ট আর্ট নিলাম, জাস্ট এখানে আমরা সুন্দর করে এখানে আমরা লিখে দিতে পারবো, ঠিক আছে। কি লিখবো, আমরা যা লিখবো তাই হবে। ধরুন আমি এখানে লিখছি আমার নাম, এই যে এমআই মামুন মিয়া। এভাবে এখানে আরেকটা টেক্সট আছে, এখানে যদি লিখতে চান ডিজিটাল মার্কেটার, এইভাবে আপনি সুন্দর করে আপনার বিভিন্ন ধরনের স্মার্ট আর্টের মাধ্যমে তৈরি করে দিতে পারেন। অনেক সময় যে এই ধরনের লোগোগুলো আমরা দেখতে পারি, যে মামুন মিয়া ডিজিটাল মার্কেটার, তারপরে এখানে দেখা যাচ্ছে দিয়ে দিলেন যে ফ্রিল্যান্সার। হ্যাঁ, এই যে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করেন, লিখে দিলেন কি ফ্রিল্যান্সার, FREELAN। এভাবে আপনারা সুন্দর সুন্দর যে স্মার্ট আর্টগুলো পাবেন। এভাবে থাকে না, অনেক জায়গায় কিন্তু এইভাবে থাকে। সেইগুলো কোথায় পাবেন আপনারা, সেখানে পাবেন, সেটা পাবেন ইনসার্টের মধ্যে, যে স্মার্ট আর্ট যে অপশন এখানে। এবং এখানে এই যে এই ধরনের যে অপশনগুলো চাইলে সেটাও পাবেন। সেটা কোথায় পাবেন, চার্ট আকারে, চার্ট চার্ট চার্ট। এই যে এখানে বিভিন্ন ধরনের চার্ট সিস্টেম আছে। এই যে এখানে যদি যান, এই যে চার্ট, এখানে যাবেন, এই যে চার্ট। মানে এখানেও কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন, লিখতে পারবেন। দেখা যাচ্ছে আপনার কোম্পানির নামটা এখানে দিলেন, ধরুন RFL। আর এফ এল এর এখানে কি কি আছে,
আপনি লিখে দিলেন পিভিসি পাইপ, পিভিসি পাইপ। তারপরে এখানে ধরেন দিতে পারেন আরএফএল টিউবওয়েল, TUVEWELL টিউবওয়েল। তারপরে ধরুন যে যে প্রোডাক্টগুলো আছে আপনার কোম্পানি ওয়াইজ আপনি এভাবে লিখে দিতে পারেন, ঠিক আছে, যে এটা কোম্পানির নাম এবং তার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে, এবং আপনি এই কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। সব ধরনের কাজই আপনি এখান থেকে পাবেন। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে, আহ, ধরুন আমি ধরে নিলাম যে আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপরে আছে হচ্ছে চার্ট। আপনি যদি কোনো চার্ট চান, সেই চার্টগুলোও এখানে পাবেন, যেই ধরনের চার্ট চান, লাইন লাইন আইটেম থেকে শুরু করে যে কোনো কিছুর এই চার্ট দেখুন। এখানে যে একটা ক্লিক করেন আপনার চার্ট দেখাবে। হ্যাঁ, আহ, আপনারা যে বিভিন্ন ধরনের আমরা হিসাব নিকাশ করি, কত পার্সেন্ট কোনটা কত পার্সেন্ট হয়েছে না হয়েছে, এগুলো যদি প্রয়োজন হয় এখানে যদি আপনি ক্লিক করেন, ওকে করে দেন, আপনি এই ধরনের চার্টও পেয়ে যাবেন, এই যে। এবং এখানে এক্সেলের, এটা হচ্ছে এক্সেলের ব্যাপার। এবং এখানে আপনি যে পরিমাণ যত লিখে দিবেন, এখানে দেখেন 8.2 আছে, আমি যেখানে 10 করে দিই, এই যে এই অংশটা বেড়ে গেছে। এখন আর একটা আছে কত, 3.2, দেখেন এই 3.2 যেটা আছে, আমি যদি এটা 2.1 করে দিই, এটা আরও কমে যাবে, এই যে কমে গেল। এইভাবে ধরেন আপনি আপনার যে হিসাব অনুযায়ী একটা চার্ট তৈরি করতে পারবেন। এখানে এই চার্টে যদি যান আপনি তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের, মানে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে একদম বেসিক থেকে এইভাবে ধরে ধরে, আসলে আপনি যখন ফিজিক্যালি শিখবেন তখন কেউ দেখায় না, কিন্তু তারপরেও আমি দেখাচ্ছি। আর একটা ব্যাপার আছে এখানে ইনসার্টে, সেটা হচ্ছে স্ক্রিনশট। আপনি যদি ওয়ার্ড থেকে স্ক্রিনশট নিতে চান, ধরুন আমি এটার স্ক্রিনশট নিতে চাচ্ছি, আমি কীভাবে নেব, এই দেখুন স্ক্রিনশট একটা অপশন আছে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, করে স্ক্রিনশট নিলে অটোমেটিক্যালি আপনার স্ক্রিনশটের অপশনে চলে আসবে, ঠিক আছে। এই যে এখন যদি আপনি যে অংশটাতে আপনি ক্লিক করবেন সেটা স্ক্রিনশট হয়ে যাবে, এবং সেটা স্ক্রিনশট হয়ে আপনার যে ওয়ার্ডের যে ডকুমেন্টটা আমরা কাজ করছি, যে উইন্ডোজে কাজ করছি, সেখানে সেই পেজে নিয়ে চলে আসবে। দেখুন আমি ওইটা স্ক্রিনশট দিয়েছি, এখানে নিয়ে চলে আসছে। এটা হচ্ছে স্ক্রিনশটের ব্যাপার। ইনসার্টের মধ্যে স্ক্রিনশট, এই অংশটা। এরপর স্টোর, আসলে এইগুলোর প্রয়োজন হয় উইকিপিডিয়া, এগুলো আপনারা জানেন যে অনলাইন ব্যাপার স্যাপার। আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে আপনার সার্চে নিয়ে যাবে। হ্যাঁ, এইখানে এমন কোনো কাজ থাকে না। তারপরে আর একটা ব্যাপার আছে এখানে, যেটা খুবই প্রয়োজনীয়, সেটা হচ্ছে অনলাইন ভিডিও, তো অনলাইনের ব্যাপারে যে হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কের ব্যাপারটা হচ্ছে, আপনি যদি কোনো কিছু হাইপার লিঙ্ক করতে চান, বা তখন আপনার এখান থেকে ধরুন আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে কোনো নাম হোক, ফেসবুক আইডি হোক, সেটা হাইপার লিঙ্ক আপনি করতে পারবেন। কিভাবে করতে পারবেন সেটা আপনারা জানেন, যে এখান থেকে ধরুন আমি একটা কিছু নিয়ে আসি, এই যে ডেস্কটপ, ধরুন ডেস্কটপের মধ্যে কি কি আছে, ডেস্কটপের মধ্যে আছে এই এটা না নিয়ে আমরা আমরা ধরুন আর একটা যাই, যে কোনো একটা ফাইল আমরা দেখি, ব্রাশ লাগবে না, ফোল্ডার, ডেস্কটপ 2014 এর মধ্যে ধরুন আমি এটা নিলাম, নিয়ে জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দিলে এই যে এইটা আমার সিলেক্ট আছে না, এইটা একটা হাইপার লিঙ্ক হয়ে গেছে। যেটা সিলেক্ট হবে সেটা হাইপার লিঙ্ক হবে। যদি আমি এটার উপর ক্লিক করি, দেখেন আমার একটা লিঙ্ক দেখাচ্ছে, এই যে রাইট সাইডে ডেস্কটপ 24 কর্পোরেট কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। এখানে যদি আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করি, তাহলে আমার একদম আমার যে ফোল্ডারটা আমি হাইপার লিঙ্ক করেছি সেখানে নিয়ে চলে গেছে। সেখানে আমার এই ফোল্ডারটা আছে, এই দেখুন মাই পিসি, তারপরে ডেস্কটপ 24 কর্পোরেট ইমেজ, এই যে কর্পোরেট ইমেজে নিয়ে চলে গেছে। এইভাবে আপনারা হাইপার লিঙ্ক করতে পারবেন। তাহলে হাইপার লিঙ্ক করার সিস্টেমটা কি, আপনি যেখানে হাইপার লিঙ্ক করবেন, মনে করেন যে এখানে মামুন মিয়া, এটা আপনি হাইপার লিঙ্ক করবেন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটাতে ক্লিক করে আপনি চলে যাবেন হাইপার লিঙ্কে। হাইপার লিঙ্কে গেলে আপনার এখান থেকে আপনার কম্পিউটারে নিয়ে যাবে। এখন যদি আমি মনে করি যে আমার এই যে এখানে কি আছে, কেস স্টাডি, আমি চাচ্ছি যে এইটা হাইপার লিঙ্ক করতে, এখন যদি আমি এখানে ক্লিক করে ওকে দিই, ওকে দিলে দেখুন এটার উপরে যদি আমি এখন যাই, এটার উপরে যদি যাই আমার এটা, এখন যদি আমি এটার উপরে যাই, কন্ট্রোল চেপে ধরে ক্লিক করি, সরি এটা তো শেপে কি নিবে, আমি আবার ট্রাই করি, শেপে ক্লিক করে জাস্ট এখানে যাব, যাওয়ার পর আমি নিচে গিয়ে
আমার রিজিউমে ক্লিক করলাম, রিজিউমে ক্লিক করে না, এটা মেবি শেপ, তো শেপে অনেক সময় নেয় না, আমরা নিচেই যাই। ধরুন এই বেসিক কম্পিউটার 2026, এইটা হাইপারলিঙ্ক করব। এখানে হাইপারলিঙ্কে ক্লিক করে আমি জাস্ট নিচে যাব, নিচে গিয়ে রিজিউমে ক্লিক করব, ওকে দিব। এই যে এখন দেখাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি কন্ট্রোল চাপ দিয়ে এটাতে ক্লিক করি, এখন যদি আমরা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করি, তাহলে আমাদের অটোমেটিক্যালি রেজিউমে নিয়ে চলে যাবে। এই যে হাইপারলিঙ্ক দেখাচ্ছে, হ্যাঁ। এটার উপরে গেলে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, হ্যাঁ। এভাবে আপনারা হাইপারলিঙ্ক করতে পারবেন। যে এটা যে হাইপারলিঙ্ক হয়েছে তার প্রমাণ হচ্ছে এটা। এই যে এটার উপরে গেলে এই যে কন্ট্রোল প্লাস ক্লিক দেখাচ্ছে আমার, আমি মামুন মিয়ার যে পিডিএফ ফাইলটা কি করেছি, হাইপারলিঙ্ক করেছি। এভাবে আপনারা হাইপারলিঙ্ক করতে পারবেন। এরপর ধরুন এই যে বুকমার্কের কাজ কি, বুকমার্ক তো আপনারা জানেন যে কোনো কিছু যদি মার্ক করে রাখা লাগে, তো সেইটা আপনি এখানে জাস্ট লিখে দিয়ে আপনি সেই অনুযায়ী অ্যাডে ক্লিক করলে বুকমার্ক হয়ে যাবে। আমার এটা প্রয়োজন নাই, তাই আমি এখানে এটা করতেছি না। এরপরে আছে কমেন্ট। যদি আপনার কোনো কমেন্ট থাকে, এই কমেন্টে ক্লিক করে এই যে যেইটাই কমেন্ট করবেন, আপনি মনে করেন আমি এটা করবো, এটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট করে যদি আমি কমেন্টে ক্লিক করি, এর এগেনস্টে একটা কমেন্ট আপনি এখানে লিখতে পারবেন। ধরুন আমি এটা লিখলাম, এটা লিখে দিলে আমার এর একটা কমেন্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর ডিলিট করতে চাইলে এই যে কমেন্ট আমি ডিলিট করবো, রাইট বাটনে ক্লিক করে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করলে হয়ে যাবে। এই যে আমি এটা ইনার কমেন্ট এটা লিখে দিয়েছি, আমি কমেন্ট হিসেবে ডান পাশে একটা লিঙ্ক করে রাখছি যে এটা আমার কমেন্ট, যাতে করে কমেন্টটা দেখলে বুঝতে পারে যে এটার মধ্যে কি আছে। এইভাবে কমেন্ট করা যায়। এরপরে আছে হেডার অ্যান্ড ফুটার। এই যে হেডারে যদি ক্লিক করেন, তাহলে আপনাকে হেডারে নিয়ে চলে যাবে। হেডারে আপনার কি কি থাকবে, আপনি চাইলে এই অনুযায়ী হেডার দিতে পারেন। টাইপ এখানে লিখতে পারেন যে আওয়ার, আচ্ছা এখানে আমি জাস্ট এটা কেটে দিতে হবে। এখানে তিনটা অপশন থাকবে, ঠিক আছে। তিনটা অপশন থাকবে, এখানে লিখতে পারে আওয়ার কোম্পানি, এটা হতে পারে ডিটেলস, এমন থাকতে পারে। এবং আপনি আপনার স্লোগান যেটা আছে সেটা আপনি হেডারে লিখতে পারেন। আর ফুটারের কাজ কি, সেটাও আমি দেখাচ্ছি, তবে আসলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের এই ক্লাসটা আমি এই পর্যন্ত রাখছি। পরবর্তী ক্লাসে আমি ফুটার থেকে দেখাবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।